ডাকসু নির্বাচনের পর সাদিক কায়েমের একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। ছবিতে দেখা যায় তাকে একজন নারীর সঙ্গে, যা মুহূর্তেই তৈরি করে নানা জল্পনা কল্পনা। অনেকে ছবিটিকে নেতিবাচকভাবে প্রচার করার চেষ্টা করেন, কিন্তু সম্প্রতি প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনি আবেগতাড়িত হয়ে পড়বেন। জানানো যাচ্ছে ছবিতে দেখা নারী হলেন জিনাত তাসরিন, একজন অভিজ্ঞ সাংবাদিক। আল জাজিরার জুলকারনাইন শাইরের প্রতিবেদনে তাকে উল্লেখ করা হয় কনফিডেন্ট বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি নিরাপত্তা, পরিকল্পনা ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জিনাত তাসরিন আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়, যোগাযোগ এবং কর্মসূচি নির্ধারণে সরাসরি যুক্ত ছিলেন। ইন্টারনেট বন্ধ থাকলেও সাদিক কায়েম নিজ হাতে ৯ দফা দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমে পৌঁছে দিয়েছিলেন। তিনি একজন জুলাই যোদ্ধা। লিফলেট বিতরণের পরিকল্পনা বাতিল করে বিকল্প কর্মসূচির পরামর্শ দেন তিনি। আন্দোলন ধীর করার গোপন চেষ্টার খবর পেয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন। নির্বাচনে বিজয়ের পর জিনাত তাসরিন সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দেন, যেখানে তিনি সাদিককে সম্বোধন করেন আমার ছেলে। বার্তায় লেখা থাকে, সাদিকের দারুণ বিজয় দেখে তিনি যেন গর্বিত অভিভাবক বোধ করছেন। প্রথম দিন থেকে তাসরিন জানতেন সাদিক এক অমূল্য রত্ন। এই বার্তা প্রকাশের পর ভাইরাল ছবিটি নিয়ে সব ধরনের জল্পনা কল্পনা দূর হয়। আন্দোলন ভিত্তিক সংগঠন অব বাংলাদেশের সদস্য সচিবও বিষয়টি নিশ্চিত করেন। প্রমাণিত হলো সাদিক কায়েমের পাশে ছিলেন একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি শুধু কনফিডেন্টই নন, বরং ছিলেন এক নীরব কাণ্ডারি। সময় এবং পরীক্ষা উভয়ই প্রমাণ করেছে নেতৃত্ব, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার প্রতীক হিসেবে সাদিক কায়েম আজও অনুপ্রেরণার প্রতীক। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।